আজকে আমি সকাল সকাল চলে আসলাম ছাদে। আজকে ছাদে একটু খিচুড়ি রান্না করব, আর সাথে আছে ডিম বোনা। খিচুড়ি আর ডিম বোনা একসাথে খেতে অনেক ভালো লাগে, তাই বেশি ডাল ছিল না, অল্প ডাল ছিল, এই এক পদের ডাল আর চাল নিয়ে। খিচুড়ি হবে না, একটু ঝোল খিচুড়ি হবে। ঝোল খিচুড়ি ওর বাবার পছন্দ অনেক। আর এখানে আমি পানিতে ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি, ডিমগুলো ওদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে খিচুড়ির জন্য আয়োজন চলছে। আর খিচুড়ির জন্য আজকে আলু আমি ছোট ছোট সবজি দেব, সবজিগুলো টাটকা তাজা এবং ছাদ থেকে তুলে নেব, সেগুলো দেখাবো। এখানে আমার ডিম সেদ্ধ প্রায় হয়ে আসছে, মানে হয়েই গেছে। এখন একটু ফাটিয়ে ফাটানো থাকলে তাহলে করতে সুবিধা হয়, আর এগুলো তাড়াতাড়ি এবং দ্রুত উঠে যায়। তারপরে অল্প একটু আমি সিদ্ধ করে একটু পরে আমি এগুলো সব তুলে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো কুটে নেব। আর এদিকে খিচুড়ির জন্য আমি পাতিলে তেল পেঁয়াজ দিয়ে আপনারা সবাই তো জানেন আমি সরিষার তেল দিয়ে রান্না করি, আর সরিষার তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়, আর তরকারিটা অন্য ধরনের একটু টেস্টি হয়। এখন আমি কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়েছি, আর পানি দেওয়ার পরে সব মশলা আমি অ্যাড করে দেবো। ডিম দিয়ে খেতে এক ধরনের মজা হয়, গোশ দিয়ে এক ধরনের মজা হয়, তবে আমি আজকে ডিম দিয়ে রান্না করব। প্রায় গোশ দিয়ে রান্না করা হয়। এই মশলা সব এর ভিতরে কষিয়ে নিয়েছি, তারপরে গাছ থেকে পেঁপে পেরে নেব। কিন্তু এখানে আমার এই নতুন একটা গাছ হয়েছে, এখানে অল্প কিছু পেঁপে ধরেছে, ওটা থেকে নেব না, আর এই বড় গাছটা থেকে নেব। আর এটা একদম ছাদের মাঝখানে আলগা মাটিতে হয়েছিল। গাছটা বড় হয়ে গেছে, ওটা আমি উপরে উঠে গেছে, ওটা লাফাইছিলাম না, এই জন্য টোল দিয়ে তারপরে পেঁপে আমার পাড়তে হয়েছে। পেঁপেটা নিচ থেকে পেরে নিয়েছি, এটা একটু লালচে ভাব হবে, আর এটা একটু মিষ্টিও হবে, ভালো লাগবে। ওদিকে আমি লাউ গাছ আগে লাগিয়েছিলাম, সেগুলো তেমন একটা হয় না। এই লাউ গাছগুলো ভালোই উঠতেছে, নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে কয়েকটা পাতা ছিঁড়ে আজকে খিচুড়ির ভিতরে দিয়ে দেবো, যেহেতু সব মিক্সচার খিচুড়ি হবে। সবুজ কালারের আমার বেগুন হয়েছে, এই বেগুনটাও ছিঁড়ে নিলাম। তারপরে আমি কাঁচামরিচ খুঁজছিলাম, কোথাও কাঁচামরিচ নেই। এর আগে বোম্বাই মরিচ গাছ ছিল, আর গাছে বোম্বাই মরিচ ছিল অনেক, কিন্তু গাছ হবে কি, গাছটা এদিকে মশলার ভিতরে আমার এগুলো আদা জিরা কাঁচামরিচ বাটা, এগুলো আমার রসুন দিতে মনে ছিল না, তারপরে আমি আবার পরে এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নেব, তাতেই হবে, এতে কোনো রকমের কোনো তুলনামূলক স্বাদ কম হবে না। এখন আমি এই সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে শাকের ভিতরে আমার একটা লাল শাক, লাউ শাক, তারপরে মিষ্টি আলু শাক আছে, আর এখানে চাল আর ডাল মিশিয়ে দিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এখানে আলু দিয়ে দিয়েছি, সাথে একটু পেঁপেটাও দিয়ে দেব। এই পেঁপেটা একটু লালচে হয়েছে, অনেকে এভাবেই খেয়ে থাকে, অনেকের কাছে ভালো লাগে, কিন্তু আমাদের কাছে বেশি পাকা পেঁপে মজা হয়, ভালো লাগে। আমি নিচের পেঁপেগুলো সহজে নিচে তুলে আনেই না, কারণ ওগুলো পাকলে একটু আমাদের খেতে ভালোই লাগে, বাচ্চারাও খায়, আর ওর আব্বু তো একটু শক্ত পেঁপে খেতে ভালো লাগে, তার জন্য একটু শক্ত পেঁপে আনা হয়। এই জন্য আমি সব পেঁপেগুলো রেখে দিই, উপর থেকে পেঁপে কিছু কেটে তারপরে রান্না করি। লাগানো গাছের তরকারি ছিঁড়ে খেতে যে কত মজা, সেটা অনুভব করবে যারা এগুলো করে, গাছ লাগায়, তাদের কাছে অন্য ধরনের একটা কিনা সবজির চেয়ে নিজের গাছের লাগানো তরকারি অনেক ধরনের তফাৎ হয়ে থাকে, ওগুলো সার দেওয়া থাকে, তারপরে বাসায় আনার সাথেই কোনো কিছু তোর শাকটাক পচে যায়। নিজের ক্ষেত থেকে তুলে রান্না করা মজাই হয় অন্য ধরনের, কিন্তু আমি বেশিরভাগই এখান থেকে আমার সব তরকারি নেওয়া হয়, আর এখান থেকে আমি রান্না করে থাকি। আমার বাজারের বেশি কিছু একটা কিনতে হয় না, যেহেতু মাছ আর গোশ কিনতে হয়, এছাড়া আমার কিছু তেমন একটা কিনতে হয় না। আমার তরকারির চুলাগুলো যে ছিল সেগুলো আমিও ফেলে দেব না। এখানে একটা বরবটি গাছ, আর পাশে আছে একটা কাঁচামরিচ গাছ, ওই গাছের গোড়ায় আমি এই ছোলাগুলো দিয়ে দিয়েছি, এটা জৈব সার হিসেবে কাজ করবে। তারপরে এখানে এসে আমি এলাচ দারচিনি লবঙ্গ কাঁচামরিচ আর সেই বেগুনটা দিয়ে দিয়েছি, আর শাকগুলোও দিয়ে দিয়েছি। আগে শাকগুলো দেইনি, কারণ অনেক গলে যাবে, কিন্তু অনেক গলে গেলে তো তেমন বোঝা যাবে না যে আমি এটা সবজি খিচুড়ি রান্না করছি, আর সাথে ডিম বোনা, এই জন্য আমি একটু পরে সবজিগুলো দিয়ে ভেবেছিলাম এই পাতিলটায় ধরবে, কিন্তু ধরলো না। এই রান্না করতে করতে ভরে গিয়েছে, কিন্তু অনেক মজার হয়েছিল। একটা বোম্বাই মরিচ আর টক দিয়ে